আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চুলে নেচে তাকে স্বাগত জানায়। একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখার প্রবণতা রয়েছে। সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা জায়েজ কি? অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? কেউ কম বেশি দিতে পারবে? এরপরে প্রশ্ন করেছেন একজন আলেমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, তিনি স্ত্রীকে মারধর করেন, অনেকগুলো বিয়ে করেছেন, বিয়ে করেন আর তালাক দেন। এই অভিযোগ তার বিরুদ্ধে। বিয়ে আর তালাকের বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার জায়েজ কিনা? দেখুন, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিম, তার ব্যাপারে এ ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগ কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা অবশ্য তথ্য উপাত্ত প্রমাণ সাপেক্ষ বিষয়, এবং যথাযথ বিচারের মাধ্যমে হয়তো এটার প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে। বাট এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলেমকে নিয়ে এ ধরনের কথা উঠবে এবং সেটা নিয়ে বিশেষ করে গোটা আলেম সমাজের মান সম্মানে টানাটানি দেখা দিবে এবং আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানি দেখা দিবে। এটা অবশ্যই কাম্য নয়। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের উভয়ের, অর্থাৎ স্বামী স্ত্রী, তারা উভয়ে এটাকে ঘরোয়াভাবে এবং আলেম ওলামাদের উদ্যোগে মিটমাট করার চেষ্টা করা দরকার। সোশ্যাল মিডিয়া, সেখান থেকে মূল মিডিয়া এবং সেখান থেকে আদালত ইত্যাদিতে গড়াতে জিনিসটিকে দেওয়া উচিত নয়। এটা উভয়ের কর্তব্য। আমি মনে করি উভয় মিলে এটাকে সমাধান করার চেষ্টা আপ্রাণভাবে করা উচিত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক একইভাবে আলেম সমাজেরও এটি ক্ষতির কারণ হবে। অন্যায় যদি কেউ করেন, তিনি স্ত্রী হন কিংবা স্বামী হন, তিনি দিনদার হন কিংবা আলিম হন, অন্যায়কে আমরা অন্যায় বলতে হবে, কিন্তু অন্যায় সাব্যস্ত বা প্রমাণ হওয়া পর্যন্ত হয়তো আমরা অপেক্ষা করব। আমি আশা করব যে তারা উভয় দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সোশ্যাল মিডিয়ার বিপরীতে এটাকে শক্তিশালী কোনো উপায়ে প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে বা যে কোনো উপায়ে তারা এটাকে মিটমাট করার চেষ্টা করবেন। তারা যদি দায়িত্বশীলতার পরিচয় দেন, সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখার প্রবণতা রয়েছে। সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা জায়েজ কিনা? সিভিতে নিজের সম্পর্কে যদি কেউ বাড়িয়ে লেখেন, অতিরিক্ত লেখেন, তাহলে সেটা অবশ্যই সীমালঙ্ঘন এবং নাজায়েজ কাজ। কারণ আপনি যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন এবং সীমালঙ্ঘন করবেন, সেটা শরিয়া বিরুদ্ধ কথা এবং অন্যায় কথা। অবান্তর, মিথ্যা, এগুলো প্রতারণার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার অন্তর্ভুক্ত নয়। অতএব সিভিতে আপনি অবাস্তব বা মিথ্যা কথা লিখতে পারেন না, এটা গুনাহ হবে। মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন, অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত। তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান, তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না, বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো, সন্তান পান করলো, তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এরপর প্রশ্ন করেছেন জাফরিন্স মম কালেকশন আইডি থেকে, আপনি লিখেছেন, শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? কেউ কম বেশি দিতে পারবে? দেখুন, শরীকে যদি কোরবানি দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা অংশ নিতে হবে, পূর্ণাঙ্গ একজনকে একটা অংশ নিতে হবে। কোনো এক ব্যক্তি যদি তিনি ভগ্নাংশ নেন, একটা অংশের অর্ধেক নেন, তাহলে কারোরই আসলে কোরবানি হবে না। কারণ হলো সেক্ষেত্রে এটা গোশত খাওয়ার একটা আয়োজন হতে পারে, গোশত বন্টন করার একটা ব্যাপার স্যাপার থাকতে পারে বা হতে পারে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি হতে হলে আপনাকে 7 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এভাবে পূর্ণাঙ্গ ভাগ নিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চুলে নেচে তাকে স্বাগত জানায়। একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি একজন মুসলিম হিসাবে সন্দেহাতীতভাবে আমিও খুবই দুঃখ পেয়েছি এই ঘটনার কথা জেনে। একজন মুসলিম নারী, যেখানে আল্লাহর নির্দেশ তাকে পর্দা করা, মুসলিম সমাজে যেখানে মুসলিম নারীদের লাজুকতা, তাদের পর্দাশীলতা, পর্দার সৌন্দর্য, এটা গোটা বিশ্বের মানুষের কাছে বিদিত এবং মানুষ জানে, সেখানে একজন অন্য ধর্মাবলম্বী মানুষ এসেছেন, এমন একজন মানুষ এসেছেন যার নানা কর্মকাণ্ড
অনেক সময় মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায়, তাকে স্বাগতম জানানোর জন্য মুসলিম মেয়েদেরকে রাস্তার পাশে দাঁড় করিয়ে এবং তাদেরকে দিয়ে আপনার যেভাবে এখানে আপনার নাচের আয়োজন করা হলো বা যেভাবে খোলা চলে নাচানো হলো, সেটা আমাদের জন্য আসলে লজ্জাজনক অধ্যায়। আরব দেশগুলো তারা যদি নিজেদের স্বকীয়তা এভাবে হারিয়ে ফেলেন, নিজেদের অস্তিত্বকে যদি তারা বিলীন করে ফেলেন, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা যাতে ওঠার চেষ্টা করবেন অথবা তারা অন্যান্যদের সাথে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মূলত এটা নিজেদেরকে আত্মহত্যা করার মতো, নিজেকে ধ্বংস করার মতো একটি কাজ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শুভ বুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন এবং মুসলিমদের জন্য লজ্জাস্কর, বিব্রতকর, অস্বস্তিকর এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য তাদেরকে সেরকম ঈমানের শক্তি দান করুন। এটা দুর্ভাগ্যজনক এবং যে কোনো মুসলিমের কষ্ট লাগার মতো বিষয়। এরপরে প্রশ্ন হলো, আসুন্নাহ ফাউন্ডেশনের কোরবানির প্রজেক্ট সম্পর্কে জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন এবছর অন্যান্য বছরের মতো সবার জন্য কোরবানি ঘোষণা করেছে। আপনারা জানেন যে আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা দূর দেশে থাকেন, নিজের কোরবানি নিজে করাটা তাদের জন্য কঠিন এবং জটিল হয় অনেক ক্ষেত্রে। আবার অনেকে দেশে আছেন কিন্তু নিজের এখলাস এনশিওর করার জন্য, নিজেকে ঝালাই করবার জন্য মাঝে মধ্যে তার কোরবানিটা দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখীদের মধ্যে করে তার গোশত তিনি বন্টন করতে চান। তো এই রকম ব্যক্তিদের বা অনেকের হয়তো দেশে আছেন কিন্তু কোরবানিটা হয়তো তার অন্য কোথাও কেউ করে দিতে পারলে তার জন্য সহজ হয়, ভালো হয়। তো এই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর কোরবানির ব্যবস্থা করে থাকি এবং এখানে আমরা যেটি করি যে আমাদেরকে যারা কোরবানি করার দায়িত্ব দেন তাদের তরফ থেকে আমরা কোরবানি করি। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদত একজন আরেকজনের তরফ থেকে প্রতিনিধি হিসাবে করতে পারে। আপনি যদি কাউকে একটা গরু বা ছাগল কেনার টাকা দিয়ে বলেন তুমি এটা কিনে আমার পক্ষ থেকে জবাই করে কোরবানির ঈদের দিন এটার গোশত তুমি বন্টন করিও বা নিজে নিও, তাহলে সেটা জায়েজ আছে, এই প্রতিনিধিত্ব এখানে চলে। তো সেই জায়গা থেকে আসুন্নাহ ফাউন্ডেশন এটি করে আসছে। এবছর আমাদের ঘোষণা হলো একটি পরিপূর্ণ গরুতে আমাদের আনুমানিক 98,000 টাকা খরচ হবে। তো 98,000 টাকাই চূড়ান্ত করা হয়েছে যে একটা গরুতে আমরা 98,000 টাকা খরচ করবো ইনশাআল্লাহ। যদি এর কোনোটা থেকে যায়, সামান্য কিছু ফাউন্ডেশনে থেকে যাবে দান হিসাবে, আর এর বেশি যাতে না লাগে সেজন্য আমরা ওইভাবে নির্দেশনা দিয়ে থাকি। তো 98,000 টাকা আমাদের একটা গরুতে লাগবে, পরিপূর্ণ গরুতে, আর গরুর একটা ভাগে 14,000 টাকা লাগবে এবং ছাগলের জন্য একটা ছাগলের 16,000 টাকা লাগবে। বিধায় আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যারা কোরবানি করাতে চান তারা এই হারে শরিক হতে পারেন যত দ্রুত সম্ভব, কারণ একটা সময় এটি বন্ধ হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের পর আর আমরা এই খাতে কাউকে ডোনেশন না করার জন্য অনুরোধ জানাবো। এবং এই কোরবানির পশুগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে গরিব এলাকাগুলোতে আমরা কোরবানি করে তার গোশত বিতরণ করে থাকি।